হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো লাঞ্চ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের দুপুরের মেনুতে কি আছে দেখো। এটা আছে আলু সিদ্ধ। তো দেখো এই যে আলু সিদ্ধ আছে, আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল নিয়েছি, আর লঙ্কা যেটা মাখবো। আর শক্ত হয়ে গেছে নতুন আলুগুলো, মানে প্রথমে সিদ্ধ হলে মানে নরম থাকে, আর পরে শক্ত হয়ে যায়। দেখো মানে মাখা যাচ্ছে না, আবার এই শক্ত হয়ে গেছে। যাই হোক, এইভাবে আবার মাখতে হবে। লবণ নিয়ে নিই। তো আজকের মেনুতে আছে হচ্ছে আলু সিদ্ধ, আর আছে একটা ডিমের অমলেট, আর আছে ঘি। তো আজকে দুপুরে লাঞ্চ এটা দিয়েই করব। আর রান্না করিনি, বেলা হয়ে গেছে বলে, আর শরীরটা ভালো লাগছে না, এই জন্য আজকে আর রান্না করিনি। তো এটা দিয়ে খাবার। ইভানের বাবার কালকে তরকারি ছিল, মাছের তরকারি, সব সেটা দিয়েই খেয়ে গেছে। আর আলু সিদ্ধ ছিল, সেটা দিয়েই খেয়েছে। তারপর আমার আর ভালো লাগছে না রান্না করতে, রান্না করে ইভান আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়েছে। তো চলো ভাতটা খাই। আলুটা শক্ত হয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। তো চলো একটু ঘি নিয়ে নিই, আমার ঘি দিয়ে ভালো লাগে ভাত খেতে। আলু সিদ্ধ হলে ঘি হলে ভালো লাগে খুব। ইভানের পাপা বেরিয়েছে এই 1টা নাগাদ। তখন আমার খেতে বলছিল, আমি খাইনি, আমার কাজ ছিল বলে। এখন খাচ্ছি বসে। ঘি আলু সিদ্ধ ভাত হলে আর কিছু লাগেও না, তাই না? একটু ভালো করে মজা করে আলুটা মাখলে খুব ভালো লাগে। আমাদের কাঁচা পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখলে খুব ভালো লাগে, ভালো লাগে। অ্যাকচুয়ালি আজকে শরীরটা ভালো লাগছে না। কালকে সারা রাত ঘুমাতে দেয়নি ইভান, ভীষণ দুষ্টু করেছে, দাঁতে যন্ত্রণা করেছে, এই জন্য ঘুম হয়নি একটু, আর শরীরটা খুব খারাপ লাগছে, এই জন্য রান্না করতে পারিনি আজকে। এই যে দেখো দুষ্টুমি করছো, খাচ্ছি, আরও গ্যাসের লাইটারটা নিয়ে এসে পেরেক ঠোকাঠুকি করছে, আওয়াজ শুনতে পাচ্ছ? সারাদিন দুষ্টুমি করতে থাকে। ঝালটা একটু বেশি আছে, বেশ ভালোও লাগবে। অনেক সময় কোনো তরকারি না থাকলেও কাঁচা পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে মেখেও খেলে ভালো লাগে। বাবা ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে। দেখো কী করছে, এই দেখো পাপা, এই দেখো কী করছো তুমি, বদমাইশি করছো। তুমি আগের লাইটারটা ভেঙে দিয়েছো। ডিম নিয়ে দেখি কেমন হয়েছে। অনেকদিন ডিম ভাজা খাই না, তো আজকে যে নিলাম। লঙ্কা মুখে পড়লে এখন চলবে। চলো কাঁচা লবণ খাই না, কিন্তু সিদ্ধ ভাতে কাঁচা লবণ ছাড়া ভালো লাগে না, দাদা। বাবা লাইটারটা ভেঙে যাবে মা, নতুন লাইটার, তুমি লাইটারগুলো সব ভেঙে ফেলেছো। পেঁয়াজ দিয়ে ভেজেছি, বেশি বড় হয়ে গেছে। চলো আমার ডিম অত ভালো লাগে না, আমার মাছ ভাজা হলে আসলে ভাত খাওয়া যায়, কিন্তু ডিম ভালো লাগে না সাথে। কিন্তু কী করবা, আজকে ভালো ডাল সিদ্ধ করবো, আর ডাল সিদ্ধ হওয়ার টাইম নেই, ডিম ভেজেছি। আর বুঝতে পেরেছিলাম আলুটা আবার গরম গরম মাখলে ভালো লাগতো। ভাতও ঠান্ডা হয়ে গেছে, আলুও শক্ত হয়ে গেছে, এই জন্য ডিমটা ভাজলাম, নাহলে আলু সিদ্ধ ভাত দিয়ে শুধু খেয়ে নিতাম। আচ্ছা, তোমরা দুপুরে কী দিয়ে লাঞ্চ করছো অবশ্যই কমেন্ট করে জানিও। মাছ মাংস তো রোজই খাওয়া যায় না, একদিন নিরামিষ সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে। ডিম সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু ডিম সিদ্ধ এখনকার দোকানের ডিম প্রায় নষ্ট বের হয়, এই জন্য সিদ্ধ করি না। ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভালো লাগে খেতে। বা ভেঙে যাবে ওটা।
আর প্রজাপতি ভাতটা একটু ঘি দিয়ে মাখি, পুরোটা না মাখলে সেই সিদ্ধ ভাতের স্বাদ পাচ্ছি না। তোমরা কে কে সিদ্ধ ভাত খেতে ভালোবাসো বলো। ঘি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আমার তো বেশ ভালো লাগে। বাবা লাইটারটা ভেঙে যাবে শোনা, তুমি কথা শোনো না, এত দুষ্টু না। কথা বললে যে একটা কথা বলতে পারে শুনি, কথা শোনে না, একদম শোনে না। আমি যেটা বলি তার বিপরীত করে। মেখে নিয়েছি। বাবা কি করছো? খাচ্ছে? কি খাচ্ছে? লবণ কম হয়েছে একটু। সিদ্ধ ভাত একটু মেখে না খেলে ভাল লাগে না, মেখে খাচ্ছি এই জন্য। ঘি আর একটু নিলে ভালো হতো, অল্প নিয়েছি, ভয় লাগে আমার, আবার বেশি ঘি বাটার খাওয়া যায় না, খেলে আর দেখতে হবে না। আমার এই খাবারগুলো ভীষণ প্রিয় ছিল, ঘি বাটার, কিন্তু এখন আর খেতে পাই না। ডিম ভাজার কালারটা আজকে খুব সুন্দর হয়েছে। তো চলো, আজকে আর ভিডিওতে তেমন কিছু নেই। আর এই ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এই ডিম ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খাওয়া হবে। আলুটা মেখে নিই, বেশ মজা করে আজকে, কিন্তু আমি মজা করেই খাচ্ছি। সিদ্ধ ভাত বেশি মজা লাগছে কোনো মাছ মাংসের থেকে, খুব ভালো লাগছে খেতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করতে একদম ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।